হ্যালো গাইস, আমি সুমি। তোমরা এটা দেখে ভাবছো যে এটা কি তরকারি? তো এটা হচ্ছে শুটকি মাছের তরকারি। তো এটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আজকে সারা দিনটা আমি কিভাবে কাটালাম এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, কেন কি রাতেরবেলা ঘুমোতে দেরি হয় আর সকালে উঠতে মনই যায় না। তো তার জন্য আর সকালটা উঠেই আমার দিশ বিশ পায় না আমি কি করব কি না। তো ওদিকটায় দেখো ছোটজন উঠে গেছে আর বড়জন ওর সাথে খেলছে, লাড্ডুর সাথে খেলছে। তারপর আমি এই দিকটায় লাড্ডু টিফিন বানালাম। তারপর এখানটায় টমেটোটা যেন তুমি দেখলে কড়াইয়ের মধ্যে দিলাম, এটাতে লাড্ডুর জন্য ম্যাগি বানালাম। আর ওখানটায় লাড্ডুর জন্য খাওয়াটা, তো লাড্লিকে এখন চালের গুঁড়া খাওয়াই ওটাই। আর একদিকে লাড্ডুর পাপা ড্রেস পরাচ্ছে আর একদিকে আমি ওকে খাওয়াচ্ছি। তারপরে আর কি ওরা দুজনে আদর দিল, পাপি টাপি দিল, দিয়ে ওরা স্কুলে চলে গেল। আর লাডলির মনটা খারাপ হয়ে যায় রোজ দিন। তারপর ঘরে এসে একটু রিলস বানিয়ে নিলাম, কেন কি লাডলি ঘুমিয়ে গেছে। চাটা আর খাইনি, একটু পরে খাবো। আর উঠে সকালে আর বাসি বাসনটা ধুইনি, বাইরেই বের করে রেখে দিলাম আর কি। তারপর বাসি বাসনটা ধুয়ে টুয়ে বাস রেখে, আর আমাদের তো ওষুধ আমি বলেইছিলাম আগের ব্লকে, তো ব্ল্যাঙ্কেটটা ধুলাম আর কি, দাদাভাই ধুয়েছিল সানডেতে। তো এটা শুকোই নেই, মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে, শুকোচ্ছে না। যেদিন থেকে ধুয়েছি এদিন থেকে মেঘলা মেঘলা হয়ে আছে। তো কিছু না, কমফর্ট দিয়ে ধুয়েছি, তো তো গন্ধ আসছে না। তো এটা একটু মেলে দিলাম, মেলে এসে লাডলিকে খাওয়াবো, তারপর আমি খাবো। তো ওকে একটু দুধ দিলাম। তো আমি ওকে ডেক্সিলেস খাওয়াই, তোমরা প্লিজ কমেন্ট করো ওকে কী খাওয়াবো, কী খাওয়ালে ভালো হবে। তো এক হাতে কোলে নিয়ে এক হাতে ওকে খাওয়াচ্ছি, আর ওকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি। তো আর ও খেতে খেতে ঘুমিয়ে যাচ্ছে, এমনিই করে ও অনেক দুষ্টু হয়ে গেছে ও। তো আজকে দুদিন হলো ফার্স্ট টাইম ওকে বসিয়ে খাওয়াচ্ছি। আর এখানটায় দেখো ওকে বাসন দিয়ে দিলাম খেলার জন্য, ওর খেলনাবাটি দিয়েও খেলবে না, ও বাসন টাসন দিয়ে আওয়াজ হয়, তার জন্য ওটা দিয়েই খেলবে। তো আমি এই দিকটায় চা খাচ্ছি, আর ওকে একটু বিস্কুট দিলাম, বিস্কুট তো খেতে পারেই না, তবু ওর লাগে আর কি। তো এটা নিয়েই খাচ্ছে। তারপর আর কি বলো তো, ওকে তেল মালিশ করলাম, ওকে স্নান করালাম, তারপর ওকে ঘুম পাড়িয়ে বাস আবার সারাদিনটা আমার এইভাবেই কেটে যায়। আর ওর গলার যেটা কি বলে ওকে কাইতন পরা দিয়েছিল আমার মা, একটা আঙ্কেল থেকে এনে। আর ওটাতে একটু তেল লাগাই, তো তো নোংরা হয়ে গেছিলো। তো ওটা আমি রোজ দিন স্নানের সময় ওটা আমি ধুয়ে দিই। আর ওকে ফুটো লাগাচ্ছিলাম, তো অনেকটাই কান্দাকাটি করছে। তো এইভাবে আমার দিনটা পুরোটাই কেটে যায়, আমি একটুকু সময় পাই না। কিভাবে সময়টা কাটে আমি নিজেও বলতে পারি না, অনেকই কাজ। আর লাড্ডু এসে পড়বে, আর ওর সঙ্গে থাকতে থাকতে একটা বেজে গেল। তারপরে দিকটা সবজি কাটতে কাটতে ওকে বললাম গামলাতে তুই খেলু দে। তো সবজিটা কাটতে কাটতে লাড্ডু এসে পড়লো। আর এখানটায় দেখো সবজি এটাই ছিল, বেগুন আর মিষ্টি কুমড়ো। আর আমার শাশুড়ি মা জানো তো শুটকি তরকারিটা অনেকটাই ভালো বানায়, আমার হাজব্যান্ড বলেছিল। তো আমি কোনোদিনও খাইনি আমার শাশুড়ি মার হাতে। তো একদিন বলেছিলাম যে মা তুমি কেমন করে বানাও, তো এরকম করে বানাও। উনি পারে না, রান্না করতে এখন পারে না, উনি প্যারালাইজ হয়েছিল, তো তার জন্য পারে না আর কি। তো আমরাও দেই না আর কি করতে। তারপর এখানটায় এক একে সবজি কেটে শুটকি মাছটা ধুয়ে একটু পেঁয়াজ কুচানো, একটু লঙ্কা, একটু রসুন বেটে নেবেন, একটা পেঁয়াজকে আদা কুচি করে নেবেন আর আধা দিয়ে বেটে নেবেন। তারপর আর কি মশলাটা দিতে হয়, লঙ্কা গুঁড়ো, নুন আর হলুদ দিয়ে। আর আলু বেগুনটাকে তেল গরম করে, আর তেলটা গরম করে পেঁয়াজটা দিয়ে আলু বেগুন ঢেলে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল হওয়ার পর আলু বেগুন আর মিষ্টি কুমড়োটা দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে আমি কখনো খাইনি, আমার শাশুড়ি মা মিষ্টি কুমড়ো দিয়ে বানায়, আর আমার মা যখনই বানাতো বেগুন আর আলুটা দিয়েই বানাতো। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর এটা দেখো 10 মিনিটের মতন আমি ঢাকনাটা দিয়ে রেখে আবার এসে দেখলাম যে এটা একটু মজে গেছে। তারপরে একটু মশলা বাটাটা দিয়ে বাস একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দেবো 5 মিনিটের জন্য। স্টিমটা বাড়িয়ে 5 মিনিটের মতন থেকে ঢাকনা দিয়ে রাখবো। তারপরে এসে দেখলাম যে একটু লাল লাল হয়ে গেল, তারপরে একটু জল দিয়ে বাস ঝোলটা দিয়ে দিলাম। এটা যেন খেতে অনেকটাই ভালো লাগে, পাতলা ঝোল। অনেকরা আবার শুটকি মাছ খায় না, ঘৃণা করে। তো যারা খেতে ভালোবাসে না তারা খেও না, কিন্তু যারা ভালোবাসে একবার ট্রাই করে দেখো, অনেকটাই ভালো লাগে। সবার তো আর সব কিছু ভালো লাগে না। তো
একটা ছিল, কিন্তু আমার তো অনেকটাই ভালো লাগে। তারপর মানে ধনিয়া পাতা ঘরে ছিল না, তো বাইরে দেখলাম যে আমি একবার গাছ লাগিয়েছিলাম বাইরে উঠানটায়, তো দেখলাম যে একটু ছিল, তো 3টা পাতা উঠিয়েছিলাম, একটা পড়ে গেল, তো 2টা দিয়েই বাস নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবে। আর দেখতে অনেকটাই ভালো লেগেছিলো আর অনেকটাই টেস্টি হয়েছিল। এটা অনেকটা মশলা টশলা কিছুই লাগে না, খালি পেঁয়াজ আর রসুনটাই লাগে, অন্য কিছু মশলা লাগে না। খেয়ে দেখো, অনেক ভালো লাগে। তারপর আর কি ঘর দুয়ার ঝাড়ু মেরে আবারও মানে রান্নার যা বাসন ছিল তাটা আবার ধোয়ার জন্য চলে গেলাম। ধুয়ে লাড্ডুকে বললাম একটু ভনুকে দেখ, আমি বাসনটা ধুয়ে স্নান করে এসে তোদেরকে ভাত দিব। তো এদিকে মানে বাসনটা ধুচ্ছি, বাসনটা ধুয়ে স্নান করে বাস নিজের শরীরের একটু খেয়াল করলাম। তো জানো তো, আগে যখন স্কুলে থাকতাম মানে মা যখন এসে দেখতাম মা রান্না হয়নি, তো মার সঙ্গে মানে বলতাম সারাদিন কী করেছো। তো এখন আমি মার জায়গাটায় আমি আছি, তো আমি ভাবি যে মাও এরকমই কাজ করতে করতে মানে সারাদিন টাইম পেতো না। তো আজকে লাড্ডু এসে বলল, মা এখনও রান্না করোনি, কি এত দেরি কেন হয়েছে? তো আজকে মানে লাড্ডুর কথা শুনে ভাবলাম যে আমরাও কখনো মাকে এটা বলতাম, তো এটা কোনোদিনও হলো না, কেন কি মা সবসময় চায় যে আমার বাচ্চাকে আগে খাইয়ে দিয়ে বাস পরে কাজ করব। তো তারপর তো লাড্ডুকে খাওয়া দিলাম আর এদিকটায় আমরাও খেতে বসে গেলাম। আজকে সারাদিনটা আমার এইভাবেই কাটলো। তারপর মানে সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে গেছিলাম, তারপর ঘুমিয়ে গেলাম। আর তারপর ঘুম থেকে উঠে তারা দুই বোনে মানে এমনই ঝগড়া লেগেছে, মানে ও কিছু দেবে না, এখনও এত ছোট কিন্তু দিদির সঙ্গে মানে ঝগড়া করছে, মানে খেলনাটা ও নিয়ে নিয়েছে, তো তার জন্য ও দেবে না। তো এটা করে আজকে সারাদিনটা এইভাবেই কাটলো। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আজকের জন্য টাটা।